বিড়ি না খেয়েও কি তোমার ঠোঁট দেখতে লাগে বিড়ির মতো? সো সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে, সম্পূর্ণ মেকআপ স্টেপ বাই স্টেপ করে নেওয়ার পরে আমাদের যেটা সব থেকে শেষে করতে হয় সেটা হলো আমাদের লিপস্টিক। আর লিপস্টিকের সময় এসে যদি আমাদের এই ধরনের সমস্যা হয় যে আমরা ম্যাট লিপস্টিক পরতে গেলে আমাদের ঠোঁট ফাটতে শুরু করে ঠিক এই রকম, তাহলে কি আমরা লিপস্টিক পরবো না? সেটা তো আর হয় না। আমাদের সৌন্দর্যটাকে আরো চার চাঁদ লাগিয়ে দেয় আমাদের এই লিপসের লিপস্টিক। তো তার জন্যই আজকে একটা টোটকা মেনে চলতে হবে, যেটা ঋতুপর্ণা দিদি তোমাদের সকলকে দেবে। তো সবাইকে অনেক 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 স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। তোমারও যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে এই টিউটোরিয়ালটি শুধুমাত্র তোমারই জন্য। টিউটোরিয়ালের সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের এই টোটকা। লিপস্টিক ব্যবহারের পরে ঠোঁট ফাটতে শুরু করে, তবে কিছু নিয়ম যদি মেনে চলো তোমরা, তাহলে কিন্তু তোমাদের লিপস্টিক লং লাস্টিংও হবে আর তার সাথে সাথে কোনো রকম ক্র্যাক ধরবে না, মানে তোমাদের লিপস কোনো রকম ভাবে ফাটবে না, আর ঠোঁটের রঙও থাকবে পুরোপুরি দারুণ আর লং লাস্টিং। নাম্বার 1, আমরা যেভাবে মেকআপ করার আগেই মেকআপের জন্য স্কিন কেয়ার করে রাখি, স্কিন প্রিপারেশন ঠিকঠাক ভাবে করে রাখি, তারপরেই আমরা ঠিক মেকআপ করতে বসি, সেই রকম ভাবেই লিপস্টিক পরার আগে লিপসকেও প্রিপারেশন করে রাখতে হবে। লিপসকেও আমাদেরকে কিন্তু তৈরি করে রাখতে হবে লিপস্টিকের জন্য। স্নানের সময় খানিকটা সময় বার করে আমাদের ঠোঁটে লাগিয়ে রাখতে হবে মধু আর চিনির একটি মিশ্রণ, আর সেই মিশ্রণটি কিছুক্ষণের জন্য দিয়ে তারপরেই আমাদের সম্পূর্ণটাকে ব্রাশ দিয়ে, আমরা যেই টুথব্রাশ দিয়ে দাঁত ঘষি সেই টুথব্রাশ দিয়ে আমরা লিপসটাকেও কিন্তু ভালোভাবে স্ক্রাবিং করে নেব। এইভাবে তোমরা যদি তোমাদের লিপসকেও কেয়ার করতে পারো তো ডেফিনেটলি তোমাদের ঠোঁট ভালো থাকবে। আর সাথে সাথে ঠোঁটের যে ডেড সেলগুলো রয়েছে, ঠোঁটের যে মৃত চামড়াগুলো রয়েছে, সেই চামড়াগুলো উঠে যাবে, তার ফলে তোমার ঠোঁটে পাপড়ি আসার কোনো চান্সই থাকবে না। আর এই স্ক্রাবিং এর ফলে আমাদের ঠোঁটের যে পিগমেন্ট, যে ডার্ক পিগমেন্ট থাকে, সেই পিগমেন্টগুলো উঠে যায় আর আমাদের লিপস আস্তে আস্তে পিঙ্ক হতে শুরু করবে। টিপস নাম্বার 2, স্নানের পরে ঠোঁটের স্ক্রাবিং কমপ্লিট হয়ে গেলে নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো একটি লিপ বাম কিংবা শিয়া বাটার, যে কোনো কিছু লিপসের অ্যাপ্লাই করে নিতে হবে ভালোভাবে, যাতে করে আমাদের লিপসটা ভীষণ সফট হয়ে থাকে। টিপস নাম্বার 3, লিপস্টিক ব্যবহারের আগেই ঠোঁটে ইউজ করো একটি যে কোনো প্রাইমার। এটি তোমার ঠোঁটকে ড্রাই হতে দেবে না। তুমি যতই ম্যাটি লিপস্টিক ইউজ করো না কেন, তারপরেও তোমার ঠোঁট ড্রাই হবে না। টিপস নাম্বার 4, লিপস্টিক ইউজ করার আগে অবশ্যই একটা লিপ লাইনার দিয়ে নিজের ঠোঁটকে ড্র করে তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করো। টিপস নাম্বার 5, এবারে তুমি তোমার পছন্দ মতো ম্যাট লিপস্টিক ইউজ করতে পারো। টিপস নাম্বার 6, লিপস্টিক অ্যাপ্লাইং এর সময় সবসময় মাথায় রাখতে হবে এইভাবে যখন আমি অ্যাপ্লিকেটরটা বের করব তখন কিন্তু এক্সেস প্রোডাক্টটা আমাকে বোতলের মধ্যেই রেখে দিতে হবে। আর অবশ্যই লিপ লাইনারের সাথে আমার লিপস্টিকটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দ্যাটস ইট। আমি কোনো এক্সট্রা লিপস্টিক আর কিন্তু নেইনি, জাস্ট যেটুকু অ্যাপ্লিকেটারে লেগেছিল সেটা দিয়ে। তোমরা যদি চাও লিপস্টিকে থাকা অ্যাপ্লিকেটার ইউজ না করে তোমরা ব্রাশ দিয়েও লিপস্টিক পরতে পারো, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা মিনিমাল কোয়ান্টিটিতে অ্যাপ্লাই হয় লিপস্টিক। টিপস নাম্বার 7, লিপস্টিক অ্যাপ্লাইং তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে নিয়ে নিচ্ছে একটা এরকম টিস্যু, আর টিস্যুটার সাহায্যে জাস্ট যা এক্সেস লেগে থাকবে সবটাই কিন্তু এর উপরে চলে আসবে। এর ফলে ঠোঁটে আর এক্সট্রা করে কোনো ভাঁজ হবে না, আর ভাঁজ না হলে তোমার লিপস কিন্তু একদমই শুকোবে না, আর শুকোবে না যখন তখন তোমার ঠোঁটে কোনো পাপড়িও আসবে না। তো অবশ্যই এই টিপসগুলো মেনে চললে তোমার লিপস্টিকও কখনো ফাটবে না। আর অবশ্যই নজর রাখতে হবে যে লিপস্টিক পরার পরে তোমার ঠোঁটে যেন কোনো রকম ভাঁজ না আসে, ভাঁজ আসলেই কিন্তু সেটা ক্র্যাকেজ হয়ে যাবে। সেই জন্য সবসময় মাথায় রাখবে এক্সেস যেটা থাকবে সেটাকে রিমুভ করে দেওয়ার উইথ দ্য হেল্প অফ এ টিস্যু। তো আজকের এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তোমার প্রিয়জনদের সাথে।